সাজিয়ে রাখার জন্য দিয়েছিলাম, মাসে 10 তারিখ হয়ে গেল, এখন আমার একটা শাড়ি হলো না। হাসি, মার অবস্থা তো দেখলে, প্রেশারটা হঠাৎ করে বেড়ে গিয়ে সেন্সলেস হয়ে গেছিল। এমার্জেন্সি টেস্ট আর ইনজেকশনে অনেক টাকা চলে গেছে। মা মা মা, আর কতদিন ওই পরিষেবা করবো আমি? আমার কি কোনো সকালাত নেই? পাশের বাড়ির রিতার বর তাকে সোনা দুল কিনে দিয়েছে, আর আমি একবেলা মাছ কিনলে 3 বেলা ডাল দিয়ে খেতে হয়। আমি কথা দিচ্ছি, সামনের মাসে থাক, তোমার ওই সামনের মাস কোনোদিনও আসে না। তুমি একটা অপদার্থ। যে পুরুষ নিজের স্ত্রীর শখ পূরণ করতে পারে না, তার স্বামী হওয়ার কোনো অধিকার নেই। আজ থেকে তোমার আমার ঘরে ঢোকা নিষেধ। যাও, তোমার ওই অসুস্থ মায়ের কোলে গিয়ে পড়ে থাকো। স্যার আসবো? হ্যাঁ, এসো। স্যার, আপনি যে ফাইলটা রেডি করতে দিয়েছিলেন সেটা কমপ্লিট, একবার দেখে নিন। কি ব্যাপার সেলিম, তোমাকে এরকম আপসেট মনে হচ্ছে কেন? ও কিছু না স্যার, মায়ের শরীরটা একটু খারাপ তো তাই। ও স্যার, আমি একটু সমস্যার মধ্যে আছি, একটু উপকার করবেন? কি সমস্যা বলো। বলছি, আমাকে কিছু টাকা অ্যাডভান্স দেবেন? এই তো কদিন আগে বেতন নিলে, এর মধ্যে সব খরচ করে ফেলেছো? আসলে স্যার, মায়ের ডাক্তার দেখাতে আর সারা মাসে বাজার করতে সব শেষ হয়ে গেছে। ও, এভাবে হুট করে তো টাকা দিতে পারি না, অফিসের কিছু নিয়ম কানুন আছে। তবু আমি দেখছি, যদি পারি অবশ্যই তোমায় জানাবো। ওকে স্যার, আমি তাহলে আসি। হুম। কি হলো? মনে হয় পেট্রোল শেষ হয়ে গেছে। এই জন্য তোমার সঙ্গে আমার কোথাও যেতে ইচ্ছে করে না। আমি গাড়িতে চাপলে তোমার পেট্রোল শেষ হয়ে যায়। সেলিম, বাইকের কি হয়েছে? স্যার, বাইকের পেট্রোল শেষ হয়ে গেছে। ও, কোথায় যাবে? বাজারে গিয়েছিলাম স্যার, বাড়ি যাব। ইনি কে? ইনি আমার মিসেস। শালা, কর্মচারী হয়ে এত সুন্দর বউ। হাসি, ইনি আমাদের অফিসের বস। হাই। হ্যালো। সেলিম, তুমি যদি কিছু মনে না করো তাহলে তোমার ওয়াইফকে আমি ড্রপ করে দিতে পারি। তুমি যাবে? হ্যাঁ, আমি যাব। তুমি বাইক নিয়ে এসো। উঠুন ম্যাডাম।
কি রান্নাঘরে কালি মাখার জন্য? এই নাও, এটা তোমার জন্য এনেছি। দাম কত জানো? সেলিমের 2 বছরের বেতনের সমান। কি হলো, নাও। আপনি আমার জন্য এত কিছু কেন করছেন? কারণ তুমি খুব সুন্দরী, তাই। তাছাড়া সেলিম তো তোমায় কিছুই দিতে পারে না, আর আমি তোমায় রাজত্ব দেব। কিন্তু বদলে আমাকে কি দেবে? আপনি যা চাইবেন। আমি ওর সঙ্গে থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছি। তোমাকে প্রথম দেখার পর থেকে আমি তোমায় ভালোবেসে ফেলেছি। তুমি কি পারবে সেলিমকে ছেড়ে আমার হতে? হ্যাঁ, পারবো। দ্যাটস লাইক এ গুড গার্ল। ঠিক আছে, আমি তাহলে এখন আসি। হুম। চাচা, 1 কাপ চা দিয়েন তো। সেলিম, বল খবর কি? এই কেটে যাচ্ছে। খালাম্মা এখন কেমন আছে? ওই আগের মতোই আছে। আমার কাছে একজন পরিচিত ডক্টর আছে, তুই না হয় খালাম্মাকে একদিন ওখানে নিয়ে যা। এই নিন চা। খরচ কেমন হবে? আমার খুব পরিচিত, খরচা নিয়ে তোকে চিন্তা করতে হবে না, আমি ঠিক বলে দেবো, তুই নিয়ে যা। আচ্ছা, আমাকে অ্যাড্রেসটা দিস। হুম। ওগো, হাসি, তুই এখানে কেন মা? এখানে আসা কি নিষেধ আছে? না, তবে এটা কে? ও সোহেল, তোমার জামাইয়ের অফিসের বস। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হাসি, আমার সাথে একটু সাইডে চল, তোর সাথে কিছু কথা আছে। চল। সত্যি করে বলতো, সেলিম জানে তুই এই ছেলেটার সাথে এইভাবে ঘুরছিস? না, আর জানলেও আমার কোনো যায় আসে না। মানে তুই কি বলছিস এসব? মানে এটা খুব সোজা, জীবনটা আমার, তাই কে জানবে আর কে জানবে না সেটা আমি ঠিক করব। হাসি, একটা কথা মাথায় রাখিস, তুই কিন্তু বিবাহিত। মা প্লিজ, এই পুরনো কথা শুনতে আমার আর একদম ভালো লাগে না। আমার ব্যক্তিগত ব্যাপারে কেউ নাক গলাক সেটা আমি একদম সহ্য করব না, এমনকি তোমরাও না। তোর কথা শুনে মনে হচ্ছে তুই বড় ভুল পথে হাঁটছিস। ভুল না ঠিক সেটা আমি বুঝবো, তোমাদের কথা চিন্তা করতে হবে না। ঠিক আছে, কিন্তু শুনে রাখ, এর ফল যদি খারাপ হয় তখন যেন আমাদের কাছে আসবি না। আশা করি দরকারও হবে না। তোকে আমার মেয়ে ভাবতেও ঘৃণা করছে। ছি। চলো, এখানে দাঁড়িয়ে থাকতে হবে না,
হাসি, তোমার আব্বু মা মনে হয় সব বুঝে ফেলেছে। বুঝুক, তাতে আমার কি? সত্যি কোনো সমস্যা হবে না তো? সমস্যা কেন হবে? কিছুদিন পর তো আমরা বিয়ে করব। হ্যাঁ, তা তো অবশ্যই। চলো। চলো, অযথা এসব নিয়ে মাথা ঘামিয়ে কোনো লাভ নেই। হাসি, হাসি, কি ব্যাপার? এই সময় ও আবার কোথায় গেল? কি ব্যাপার? কোথায় গিয়েছিলে? কোথায় আবার যাব? একটু বাজারে গিয়েছিলাম। বাজারে? এতগুলো বাজার, তুমি টাকা কোথায় পেলে? টাকা কোথায় পেলাম তার কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? হ্যাঁ, দিতে হবে, কারণ তুমি আমার স্ত্রী। স্ত্রী? স্ত্রী না ছাই। তুমি আমাকে কখনো স্ত্রীর মতো সম্মান দিয়েছো? আমার সকালাত পূরণ করেছো? দেখো হাসি, আমি সামান্য একটা প্রাইভেট চাকরি করে যতটুক পারে করি। তাছাড়া তোমার এত চাওয়া পাওয়া আমি কি করে পূরণ করব? না পারলে বিয়ে করেছিলে কেন? শুধু মুখে বড় বড় কথা বললেই স্বামী হওয়া যায় না। শোনো, তোমার অত কথা আমি শুনতে চাই না। আগে বলো, তুমি এত টাকা কোথায় পেলে? টাকা কোথায় পেলাম তার কৈফিয়ত আমি তোমাকে দিতে পারবো না। আর যদি বেশি প্রশ্ন করো তাহলে এই বাড়িতে তুমি একাই থাকবে, আমি না। হাসি, তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। সেলিম, বেশি ঝামেলা করিস না। সামান্য কিছু জিনিস এনেছে, ওটা নিয়ে বাড়ি মাথায় তোলার কি আছে? যাও বৌমা, ঘরে যাও। মা, আপনি আপনার ছেলেকে বুঝিয়ে দিন অযথা যেন আমার সঙ্গে তর্ক না করে, কারণ আমি একবার রেগে গেলে এর পরিণাম খুব খারাপ হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসো বাবা, আসো, বসো। বাপ সেলিম, বাড়ির সবাই ভালো আছে তো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আব্বু, কি ব্যাপার? এত ইমার্জেন্সি আমাকে ডাকলেন? কিছু কথা আছে বাপ। কি কথা বলেন? হাসির সাথে কি তোমার কিছু হয়েছে? না তো, কেন? দেখো বাবা, আমরা বয়সে বড়, এই পৃথিবীতে অনেক কিছুই দেখেছি। জি। আজকালকার সময়টা খুব একটা ভালো না। মানুষের চারপাশে অনেক প্রলোভন থাকে। হ্যাঁ, তোমার আব্বু ঠিকই বলেছে। আপনারা কি বলতে চাইছেন? আমি তো কিছু বুঝতে পারছি না। তোমাকে শুধু এইটুকুই বলছি, হাসির দিকে একটু নজর রেখো। কেন, কিছু কি হয়েছে? না, তেমন কিছু না, তবে মাঝে মাঝে মনে হয় হাসি অনেক পাল্টে গেছে। হয়তো আমাদেরও ভুল হতে পারে। আপনারা কি কিছু দেখেছেন? না বাবা, তবে একটা কথা মনে রেখো, সংসার ভাঙতে সময় লাগে না, কিন্তু গড়তে অনেক সময় লাগে। সেলিম, তুমি খুব ভালো ছেলে। আমরা চাই তুমি অনেক সুখে থাকো। বুঝেছি, আমি চেষ্টা করব। আজ তাহলে আসি। না না বাপ, একটু বসো, একেবারে খাওয়া দাওয়া করে যাবে। না না মা, আজ আর বসছি না, এমনিতে অনেক দেরি হয়ে গেছে।
আসছি। হুম। একটা চা দেন তো। কিরে সেলিম, তুই এই সময়? হ্যাঁ, একটু হাসিদের বাড়িতে গিয়েছিলাম, ভাবলাম যাওয়ার সময় এক কাপ চা খেয়ে যাই। ভালো করেছিস, কিন্তু তুই একা যে? একাই গিয়েছিলাম, একটু কাজ ছিল। ভাই, তোকে একটা কথা বলার ছিল। কি কথা বল? কথাটা তোকে নিয়ে নয়, হাসিকে নিয়ে। ঠিক বুঝলাম না। আসলে হাসি কি ব্যাপার? হাসির সঙ্গে এই ছেলেটা আবার কি? আমি ওদেরকে দেখে খুব অবাক হয়েছিলাম। কিন্তু এই ব্যাপারে তো আমি কিছুই জানি না। ভাই, ওর প্রতি একটু খেয়াল রাখিস। আসলে কথাটা বলে আমি তোকে দুঃখ দিতে চাইনি, বাট না বললে হয়তো পরে কিছু হয়ে যেতে পারতো, সেজন্য আমি তোকে বললাম। তুই যেন আমাকে খারাপ ভাবিস না ভাই। আরে না না। থাক ভাই, আর যেটা বললাম একটু খেয়াল রাখিস। হুম। আমতলা যাবে? হ্যাঁ চাপুন। চলো। জানো হাসি, আমি যতক্ষণ তোমার সাথে থাকি সময়টা যে কখন কেটে যায় বুঝতেই পারি না। কিন্তু এইভাবে আর কতদিন? ওই ভিখারির সঙ্গে থাকতে আমার আর একদম ভালো লাগে না। আর কয়েকদিনের মধ্যেই তোমাকে আমার বাড়ি নিয়ে চলে যাব। বাহ, খুব সুন্দর মানিয়েছে তোমাদের দুজনকে। সেলিম, তুমি? খুব অবাক হচ্ছেন? অবাক হওয়ারই কথা। আসলে স্যার, আপনি অফিসের বস হিসেবে হয়তো সফল, কিন্তু একটা মানুষ হিসাবে আপনি একটা জঘন্য। আর হাসি, তোমার ব্যাপারে আমাকে অনেকেই অনেক রকম কথা বলেছে, আমি কারো কথায় বিশ্বাস করিনি। কিন্তু এখানে এসে দেখছি তুমি সত্যিই নিজেকে বিক্রি করে দিয়েছো। টাকা থাকলে পৃথিবীর সব কিছু কেনা যায় সেলিম। তোমার স্ত্রীকে আমি কিনে নিয়েছি। সোহেল, এই নাও তোমার মুক্তি।
আমি আর ওই তোমার ভাঙা ঘরে ফিরবো না। আমি এখন সোহেলের স্ত্রী। একটা কথা মনে রেখো হাসি, যে লোক অন্য স্ত্রীকে টাকা দিয়ে কিনতে পারে, সে সময় হলে তোমাকে অন্য কারোর কাছে বিক্রি করতেও দ্বিধাবোধ করবে না। আমি হয়তো একদিন অভাব কাটিয়ে উঠব, কিন্তু তুমি যে চরিত্র হারিয়েছো সেটা আর কখনো ফিরে পাবে না। কাজটা তুমি ঠিক করলে না হাসি? যা করেছি ঠিক করেছি। আমি তোর সঙ্গে ওই অভাব অনুটানে থাকতে চাই না। তুই আমার চোখের সামনে থেকে চলে যা, আর এতেই তোর মঙ্গল। তুমি ঠিক বলেছ হাসি। তোমার চোখের সামনে আমি আর কোনোদিন আসবো না। মানুষ মরে গেলে পচে যায়, আর বেঁচে থাকলে বদলে যায়। অভাব শুধু আমার পকেট কাটেনি, আমার বিশ্বাসটাও কেটে নিয়েছে। তবে আজ আমি মুক্তি। প্রতিটি মানুষের উচিত আগে নিজের পায়ে শক্ত হয়ে দাঁড়ানো, কারণ ভালোবাসা এখন আর হৃদয়ে থাকে না, ভালোবাসা এখন থাকে মানুষের মানিব্যাগে। অভাবী পুরুষের কোনো অভিযোগ সাজে না, শুধু দীর্ঘ নিঃশ্বাসটুকুই সম্বল।